আজকাল লেখাপড়ার কোনো দামই নাই রে দোস্ত। এত কষ্ট করে লেখাপড়া শিখে পুলিশের চাকরি নিনো, তাও আবার টাকা দিয়ে। সমস্যা নেই, টাকাটা তো আমি ঠিকই তুলে নেবো। আগেকার মানুষ একটা কথা করছিল না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা। চুরি ডাকাতি করে হলেও আমি তো আমার টাকা ঠিকই তুলে নেবো। তুই এটা অবশ্য ঠিকই কছু, আজকাল লেখাপড়ার কোনো মূল্য নাই। কিন্তু তুই যে শাস্ত্র গলু চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়িস ধরা, এটাও মনে থুস। যদি পড়িস ধরা, গোয়াত পড়বি বাড়ি আর চাকরি করা সারা। তুই সব সময় না বেশি কথা কোস। আমার জীবনে যত প্যাঁচ লাগছে সব তোর জন্যই লাগছে। তো কত জ্ঞান দেওয়া লাগবি না আমাক। তোর বিড়ির দোকান আছে, তুই এটি বসতে বিড়ি খা, আমি চলে গেল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কেঙ্কা আছেন? আজকে প্রথম দিন আপনি থানাতে আসলেন স্যার, আপনি কেঙ্কা লাগিচ্ছে? কেঙ্কা লাগবি? এত টাকা দিয়ে চাকরি নিনু, চুরি ডাকাতি ছাড়া তো ভালোই লাগবি না। আমার খুবই ভালোই লাগিচ্ছে বুঝছা। এই থানাটাও অনেক সুন্দর। তে থানা কমাই একেবারে ফাঁকা, কোনো লোকজন কি কমা দেখিচ্ছি না। মামলা টামলা নাই নাকি? আরে স্যার আপনি মামলা নিয়ে কোনো টেনশনই করেন না, মামলা তো এমনি আসবি। আগে আপনি কোন আপনি কি খাবেন, আমি আপনার জন্য কি লিয়ে আসবো, চা না কফি? দেখ তো ক্যাঙ্কাটা লাগে, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেয় না। আমি কি কই আর উই হামাক কি কয়। টাকার টেনশন এটি প্রেশার বেড়ে যাচ্ছে, আর উই হামাক চা কফি খিলেচ্ছে। তোমাক চা কফি কোনো কিছুই খিলেন লাগবি না। তুমি যাও, যাই দেখো কোনো মামলা আছে নাকি। খালি কাজে থাকি দেওয়া, আসতে না আসতে এটি পুশিং মার বেড়াচ্ছে। স্যার আমার সবকিছু শেষ হয়ে গেল স্যার, আপনি এটা কিছু করেন। আমার মোবাইলটা হেরে গেছে স্যার, আমার মোবাইলটা খুঁজে বার করে দেন, না হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে স্যার। আপনি এটা কিছু করেন স্যার। এই আস্তে 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 কোন বাপরে স্পিরিট রে বাবা। সামান্য তো একটা মোবাইলই হেরছে, তার জন্য এত কান্দাকাটি করা লাগবি, আর এত জোরে জোরে চিল্লে চিল্লে কোয়া লাগবি। আপনি বুঝবার পারিচ্ছেন না স্যার, আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আর আমার মোবাইলের জন্য তো কোনো টেনশনই হচ্ছে না, টেনশন তো হচ্ছে আর এটা, ওই মোবাইলের মধ্যে আমার আর আমার গার্লফ্রেন্ডের গোপন ভিডিও আছে। ও তাহলে এই ব্যাপার, তাই তো কই এত স্পিরিট কে। আচ্ছা আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করিচ্ছি, আপনি বসেন। দেখেন যেহেতু মোবাইল চুরি হচ্ছে, এটা তো বিশাল একটা কেস। মেলা ইনভেস্টিগেশন করা লাগবি, খোঁজাখুঁজি করা লাগবি, লোকেশনে খুঁজে বাই করা লাগবি। আবার যাই চুরি করছে তার পিছু মেলা দৌড়াদৌড়ি করা লাগবি। সব মিলে মেলা পরিশ্রম হবি। আপনি একটা কাম করেন, 20,000 টাকা দিয়ে যান। আপনি আবার ভাবেন না যে এই টাকা আমি ঘুষ চাচ্ছি। আপনার মোবাইল খুঁজে বের করতে এগুলো সব টাকা শেষ হয়ে যাবি। বুঝে পারছেন আমার কথা? সবই তো আমি বুঝনু, কিন্তু মোবাইলের দামই তো 20,000 লয়। যাই হোক, মোবাইলত আমার গোপন ভিডিও আছে, 20,000 টাকা গেলে কিছুই হবি না। আচ্ছা স্যার ঠিক আছে, আমি আপনি 20,000 টাকা দিচ্ছি, তাও আপনি আমার মোবাইলটা খুঁজে বার করার ব্যবস্থা করেন। এই যে ধরেন 20,000 টাকা। যাক, কেবল মনে হচ্ছে পকেটটা না গরম হলো। আর এই সামান্য মোবাইলের কেস, এগুলো তো হাবিলদারই সমাধান করে দিবি। হাবিলদার, এই হাবিলদার, কোনটি গেলা তুমি? আপনি কি আমাক ডাকলেন স্যার? শোনো, মিচ্ছেন আগে যে চ্যাংরা ছিল ওর মোবাইল হেরে গেছে, তাড়াতাড়ি ওর মোবাইলটা খুঁজে বার করে দেওয়ার ব্যবস্থা করো। আর শোনো, যেই চ্যাংরা ছিল ওই আমার খুব কাছের লোক, ওর থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবি না। যত তাড়াতাড়ি পারো ওর মোবাইলটা খুঁজে বার করে দাও। ই তো দেখি নিজে খুব চালাক মনে করে, মনে করছে আমি কিছুই দেখিনি। 20,000 টাকা নিয়ে হাওয়া করে দিল। এতদিন তো ভাবছি আমি একলাই চোর,
ই তো দেখি আমার থেকে বড় চোর। আচ্ছা স্যার ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি ওর মোবাইল আমি খুঁজে বের করে দিব। এখন তাহলে আমি আসি স্যার। হাই রে মা, আমার এটা কি হলো রে? আমার এত বড় ক্ষতিটা কে করলো? ও টুম্পার বাপ কুটি, তুমি? তোমার আবার কি হলো? তুমি কোমা কান দিচ্ছা, আর যেভাবে কান দিচ্ছা মনে হচ্ছে আমি আর একটা বিয়ে করে লিয়াচ্ছি। আরে বিয়ে করলে তো তাও হলো নি, এটা তো বিয়ের থেকে বড় কিছু হয়ে গেছে। টুম্পার বাপ, টুম্পা তো ভাগে গেছে। কি টুম্পা ভাগে গেছে? কি করছা তুমি? এডে তে কার সাথে ভাগে গেছে? তুমি সারা জীবন বলদি থাকবা। আমি যদি জানুই নি যে কার সাথে গেছে, তাহলে কি আমি তোমাক কোনুনি? তাও তো ঠিক, তাড়াতাড়ি থানা যাও, যাই মামলা করো। হায় হায় রে, এটা আমার কি হয়ে গেল রে? স্যার, আমার পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে স্যার। আপনি কিছু করেন, না হলে আমি সমাজত মুখ দেখাবে পারবো না স্যার। আপনি কিছু করেন স্যার। আরে আপনি কান দিচ্ছেন কে? কি হসে? আপনি না থামেন, আমি তো আসি চুরি ডাকাতি করার জন্য। আপনি কান্দেন না, কান্দেন না, আপনি বসেন, আপনার সব সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। আপনি এখন কোন আপনার কি হসে, আর আপনি কান দিচ্ছেন কৃষক? স্যার, আমার মেয়ে ভাগে গেছে স্যার। আপনি যে করেই হোক আমার মেয়েটা বার করে দেন স্যার। আপনি কি করছেন? এটা আপনার মেয়ে ভেগে গেছে? কার সাথে গেছে? কুটি গেছে? তাড়াতাড়ি কোন, আমি এক্ষুনি আপনার মেয়ে ধরে নিয়ে আসিচ্ছি। পুলিশ আপনি না আমি? আমি যদি জানুই নি যে আমার মেয়ে কুটি গেছে, তাহলে কি আমি আপনার কাছে আসনুই নি? তা আপনি ঠিকই করছেন। আপনি একটা কাম করেন, আপনার মেয়ের একটা ছবি দিয়ে যান, আমি আপনার মেয়ে খুঁজে বের করার ব্যবস্থা করিচ্ছি। দেখেন, আপনার মেয়ে যেহেতু ভেগে গেছে, আপনার মেয়ে খুঁজে বের করবে গেলে মেলা রিজার্ভ ফোর্স নামান লিখবি, মেলা খরচের বিষয় আছে। আপনি একটা কাম করেন, 1 লাখ টাকা দিয়ে যান। 1 লাখ টাকা? 1 লাখ টাকা হলে তো আমি আমার মেয়ে কি বেঁচে দেবো। যাই হোক, সমাজত আমাকে একটা নাম ডাক আছে, আমাকে একটা মান সম্মান আছে। মান সম্মানের জন্য হলেও আমার মেয়েটা আমার দরকার। আচ্ছা স্যার ঠিক আছে, আমি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি। আপনি তাড়াতাড়ি আমার মেয়ে খুঁজে বার করার ব্যবস্থা করেন। এই যে ধরেন 1 লাখ টাকা। আরে গুটি তো একেবারে লাল হয়ে যাচ্ছে। শেষ ভালো তার, সব ভালো তার। ঘুষ খাওয়ার মতো মজা কি কোনটু আছে? আমার তো এখন খালি উল্লাল্লা ম্যাচ দিবের মন চাচ্ছে। স্যার, আপনার সাথে আমার একটা কথা আসলো, অনেক দিন ধরে কমু কমু করে ভাবিচ্ছি, কিন্তু আপনি কয় হয়নি। আপনি কি আমার কথাটা শুনবেন স্যার? আরে কও কও, কোনো সমস্যা নাই, আমি এখন সগলির কথাই শুনবো। কি কবা কও। আপনি তো কয়দিনে মেলা টাকা কামাই করলেন স্যার, তে হামা কেন ওর থেকে কিছু টাকা দিবেন? যাস সালা, চোরের ওপর বাদ পারি। তুমি কি করছা? তুমি কি ভাবে করছা? তুমি কি তার মানে কভার চাচ্ছে আমি ঘুষ খাইছি? তুমিও তো আইনের লোক, তুমি জানো না ঘুষ খাওয়া দণ্ডনীয় অপরাধ? আর তোমার কত বড় সাহস, আমার মতো একটা সৎ পুলিশ অফিসারক তুমি ঘুষের অপবাদ দিচ্ছা? তুমি কি জানো এই জন্য আমি তোমাকে সাসপেন্ডও করতে পারি? আগেকার মানুষ ঠিকই কয়, চোরের মায়ের বড় গলা। এত টাকা কামাই করলো, আমাক কয় টাকা দিলে কি হবি? আর এই মাত্র কয় টাকার জন্যে আমাকে এত বড় অপমান করলো। এই অপমানের প্রতিশোধ আমি নিবই। এই অপমানের ফল যে কি হবি সেটা ওই সময় হলেই বুঝতে পারবি।
আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার এত বড় কথা কওয়া ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দেন স্যার। আমি আর জীবনেও এই ভুল কাম করব না। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেঙ্কা আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালোই আছি। তো হাবিলদার সাহেব, হঠাৎ আপনি আমার বাসার সামনে? আপনি একটা কথা কওয়ার জন্য আমি এটি আসছি ম্যাডাম। আমাকে রে থানার যে অফিসার, থানার যাই আসে তার থেকেই ঘুষ খাই, যাই আসে তার থেকেই ঘুষ খাই। আপনি কোন ঘুষ খাওয়া কি ঠিক? ঘুষ খাতে খাতে আমাকে রে থানার মান সম্মানটা শেষ করে ফেলে দিচ্ছে ম্যাডাম। আপনি আর একটা ব্যবস্থা করেন ম্যাডাম। আপনি কি বলতেছেন এইসব? আমি আরো ওই থানা নিয়ে গর্ব করি, আর ওই থানাতেই এইসব কাজ চলে। আপনি কোনো টেনশন করেন না, আমি কালকে আমার ছোট ভাইকে পাঠিয়ে দিব, আর ওর মাধ্যমেই আমি ওকে হাতে নাতে ধরবো। আপনি আজকে যান, বাকিটা কালকে দেখা যাবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে আসছি। আপনি যদি আমার সার্টিফিকেট গুলো দেখতেন। আরে সার্টিফিকেট দেখা লাগবি না, আপনি একটু আমার এমনিতেই পছন্দ আছে। আপনার সার্টিফিকেট দেখা লাগবি না। আমি তো আপনি এই মাত্রই চাকরি দিতে পারি। তার আগে আপনি একটা কথা কন, টাকা পয়সা কি লিয়াচ্ছেন নাকি? আপনি এটা কি করছেন স্যার? আপনি আমাকে এখনই চাকরি দিবেন? আরে আপনার কয় টাকা লাগবে? আপনি খালি আমাকে কোন, আমি আপনাকে এখনই টাকা দিয়ে দিচ্ছি। আরে বেশি একটা দেওয়া লাগবি না, চা নাস্তা কর্ম তো, চা নাস্তার খরচ দিলেই হবি। আপনি একটা কাম করেন, 7 লাখ দেন। চা নাস্তা করার জন্যই 7 লাখ? তাও ভালো, বিরিয়ানি খাবার চাইনি। আচ্ছা স্যার, ঠিক আছে, এই যে ধরেন আপনি 7 লাখ। আপনি আমার চাকরিটা কনফার্ম করে দেন স্যার। এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। বাবা, আপনি তো দেখি এই থানার গর্ব। থানার তো দেখি ঘুষ খাওয়ার আড়ত পড়ে গেছে। আপনি হচ্ছেন এই থানার সিনিয়র অফিসার, আর আপনি ঘুষ খাচ্ছেন। আমরা তো সবাই জানি যে ঘুষ খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তো আপনি এই ঘুষের ব্যবসা কতদিন ধরে চালাচ্ছেন? এই অবেলা দিয়ে আবার কোত্থেকে আসলো? যত নীতি কথাই কোক নাকি, টাকার কাছে সগলি কাজ দেখি এক সেটিং দেওয়া যায় নাকি? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দেন। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এটা আপোষে আসি। একটা কাম কর্মনি ম্যাডাম, ওই 7 লাখের থেকে আপনি 4 লাখ দেবনি। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি তো নিজে ঘুষ খাচ্ছেন, তারপরে আবার আপনি আমাকে ঘুষ দিচ্ছেন। আমি আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করলাম। ম্যাডাম, আপনি এটা একটা কাজ করলেন ম্যাডাম। আমি এটা নয় ভুল করছি, তাই দেখে আপনি আমাকে সাসপেন্ড করে দিলেন। আপনাকে সাসপেন্ড করছি খালি আপনার ঘুষ খাওয়ার জন্যে, আর আমাকে ঘুষ দেওয়ার জন্যে 1 বছরের জেল। আর মনে থুয়েন, সাথে 3 দিনের রিমান্ড ফ্রি। Run.